বন্ধুরা, এশিয়ান লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি এই ঠান্ডার মধ্যে, বুঝতে তো পারো। তো আজকে কোনো ব্লগ ভিডিও নয়, ঠিক আছে? আজকে হচ্ছে সারাদিন সেইভাবে আমি ভিডিও করিনি, মানে দুটো তিনটে কারণের জন্য। কারণ প্রথমত আজকে ভিডিওটা না করার কারণ, তোমাদের আমি যে গাড়ির যে একটা কমিউনিটি দিয়েছিলাম, সেই ব্যাপারে তোমাদের আজকে কিছু কথা আমি প্রথমত বলবো। আর সারাদিন কি করছি না করছি এই ভিডিও তো আমি রোজই দেই, তো ভাবলাম আজকে একটু অন্যরকম। আর আজকে আমি যদি তোমাদেরকে এই কথাগুলো না বলি, তাহলে তোমরা জিনিসটা অনেকে যারা আমাকে খুব ভালোবাসো, যারা তোমরা আমার ডেলি ব্লগ দেখতে ভালোবাসো, তারা আমার এই গাড়িটার সম্বন্ধে অনেক কিছুই তোমাদের তোমরা জানবে না। তো সেই জন্য ভাবলাম যে এটা নিয়ে একটা ভিডিও করা যাক, ঠিক আছে? এটা নিয়ে আমি একটা শর্টস ভিডিও তোমাদেরকে দেব। আরও মানে যারা অনেকে দেখবে যে সবাই চারিদিকে যদি একটু আমাদের পাশে থাকো, আমাদের সাথে থাকো, তাহলে অন্তত আমি আমার যে জিনিসটা দরকার সেটা আমি নিতে পারবো। তো যাই হোক, তোমরা পুরো ভিডিওটা শোনো এবং দেখো, তাহলেই বুঝতে পারবে। পুরোটা না দেখলে কিছুই বুঝতে পারবে না। তো যাই হোক, এবার কাজের কথায় আসি, দরকারি কথাটা আর কি। সেটা হচ্ছে আমি যে তোমাদেরকে ব্যাটারি চালিত যে হুইল চেয়ার, যে সেটা সম্বন্ধে যে বলেছি, এবার সেটা আমি বেশ অনেক দিন আগে আমি এটা ভেবেছিলাম, যদি আমার একটা এরকম হতো তাহলে অনেকটাই হেল্প হতো। এটার এটার যে গাড়িটা, সেই গাড়িটার কী কী সিস্টেম আছে তোমাদের প্রথমে বলি। এটা তো একটা নর্মাল হুইল চেয়ার, তোমরা তো দেখোই আমাকে প্রায় দিনই। তো এই হুইল চেয়ার হচ্ছে আমাকে হাত দিয়ে এইভাবে চালিয়ে চালিয়ে নিয়ে যেতে হয়। অনেক সময় গাড়িটার অনেক রকম অসুবিধেও হয়। আর প্রথমত তোমাদের এর আগে আমি একটা ভিডিওতেও দেখিয়েছি, আমার স্নানের গাড়িটা একদমই নষ্ট হয়ে গেছে। এবার কি বলতো, যে কোনো জিনিসই যখন যেটা চাইবো তখন তো সেটা সম্ভব হয় না, আর আমরাও নিতে পারি না। তোমরা আমাদের আর্থিক পরিস্থিতিটা তো জানোই, আমরা কিভাবে চলি। যতটুকুনি যেটা দরকার ততটুকুনি আমরা সেটা নিই কিংবা খরচ করি আর কি। তো এবার আমরা চাইলেও তো আমার স্নানের গাড়িটা যখন নষ্ট একদমই হয়ে যাবে আর কি, এখনো নষ্ট হয়েই গেছে। খুব সেইভাবে মা আমাকে ধীরে সস্তে বাথরুমে দিয়ে আসে এবং নিয়ে আসে জন্যই চলছে, না হলে সেটাও কিন্তু অনেকদিন আগে নষ্ট হয়ে যেত। তো অনেক কিছু করে সেটা আমি স্নান করি। এবার আমার একটা টেনশন কি বলতো, আমার স্নানের গাড়িটা যদি এখন নষ্ট হয়ে যায় তাহলে আমি স্নান করব কিভাবে, সেটা একটা টেনশন আছে। আর দ্বিতীয়ত কি, একটা ব্যাটারি চালিত গাড়ি হলে অনেকটাই সুবিধা হবে, সেটা সিস্টেমটা থাকে এই হাতের কাছে। সেটা আমাকে চাকাতে হাত দিতে হবে না, শুধু জাস্ট এরকম প্রেস করলেই গাড়িটা পিছবে, আগাবে এবং সাইড করা যাবে, সেটা সব অপশন সেখানে আছে, ঠিক আছে? তো এবার বলি সেটার দামটা। সেটার দাম অনলাইনে একটু কম, কিন্তু আমি দোকানে কথা বলেছি, ঠিক আছে? তো দোকানে বলেছে যে একটু ভালো নিতে গেলে এবং একটু জিনিস, যে কোনো জিনিসই কম বেশি থাকে, সেগুলো নিতে গেলে প্রায় 1,00,000 টাকার কাছাকাছি। তো এবার দোকান থেকে নেওয়ার একটাই কারণ যে আমি জিনিসটাকে ভালো করে দেখতে পারবো এবং সেটা কোনো প্রবলেম হলে তাদেরকে বলতে পারবো যে কাকু দেখো, গাড়িটা নিয়েছে তোমার কাছ থেকে, এটার এই সমস্যা হচ্ছে। তাহলে আমাকে অনায়াসে যেহেতু ওরা এনে দেবে, নিশ্চয়ই আমাকে এই জিনিসগুলো ওরাই ঠিকঠাক বলবে আর কি। তো সেই জন্য আমি ভেবেছি যে দোকান থেকে নেওয়াটা সব থেকে বেটার। যেমন এই যে আমরা যে কোনো জিনিসই ফেরিওয়ালার কাছ থেকে যে জিনিসগুলো নেই, দ্বিতীয়বার কিন্তু তাকে আমরা কিছু বলতে পারি না। কিছু কিছু ক্ষেত্রে আমাদের অনেক কিছু আমরা ভুলও হয়ে যায়। তো যাই হোক, আমি ভেবেছি যে দোকান থেকে যে কোনো জিনিস নেওয়াটা অনেকটা ভালো। সেই জন্য কাকু আমাকে দামটা বলেছে, তো সেই জন্য আমি দামটাও বুঝতে পেরেছি। তো সেই জন্য সেটা যদি হয়, আমি বিছানা থেকে আমি যে আমাকে মা উঠিয়ে দেয় কিংবা বসিয়ে দেয়, সেটা কিন্তু এই সাইডগুলো খোলা যায়, এই পোর্শনগুলো খোলা যায়। এটা এরকম করে রেখে আমি আস্তে আস্তে করে কিন্তু বিছানাতেও উঠতে পারবো এবং আস্তে করে হলেও আমি বিছানাতে থেকে গাড়িতে বসতে পারবো। এটা একটা ইয়ে আছে, কিন্তু এগুলো খোলা যায় না।
ঠিক আছে। আর এই গাড়িগুলো কি জল পড়তে 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 ধীরে 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 নষ্ট হয়ে যায়, ঠিক আছে। তো যেহেতু ওই গাড়িগুলো খুব সুন্দর খুব ভালো, সেই জন্য ওটা নষ্ট হওয়ার চান্সেস, হ্যাঁ জিনিস ইউজ করলে খারাপ হবে এটা ঠিক, কিন্তু তবু ওটা একটু হলেও অনেক ভালো থাকবে আর কি। আর ওটা হলে আমি বাইরে একা যেতে পারবো। একটা ভিডিওতে কালকে এক দিদিভাই হবে না কে হবে মানে জানি না, আমাকে কমেন্ট করেছে তোমার বাবা তোমাকে এইভাবে গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে। আমার ভীষণ, আমারও কষ্ট হয় যে আমার বাবা মা আমাকে এইভাবে নিয়ে যায়। বাবা মায়েরও মানে একটু মানে আমি যদি ওই গাড়িটা আমার থাকতো তাহলে আমাকে কাউকে নিয়ে যেতে হতো না, আমি নিজে নিজে চালিয়ে ইচ্ছে করলে আমি একটু বাইরে যেতে পারি, ইচ্ছে করলে 10টা মানুষের সাথে কথা বলতে পারি। সারাদিন মুখ বুজে বাড়িতে থাকতে কারোই ভালো লাগে না। তো ইচ্ছে চাইলেও আমি মানে আমাদের বাড়ি থেকে আমাদের রাস্তাতে একদম, যেহেতু আমাদের রাস্তাটা আমাদের পাকা, আর প্রথমত আমাদের বাড়ির সামনেই রাস্তাটা, বেরোনোর ইয়েটাও তোমরা ব্লগে গাড়ি চালানো, হ্যাঁ হয়তো হাত মুজো পরে এই গাড়িটাও চালানো, গাড়ি চালাতে গেলে না গাড়িটাও মানে খুবই অসুবিধা হয়, স্লিপ কাটে, মানে এগুলো তো সমস্যা আছে। তো যাই হোক, এত কিছু না বলে আমি মানে মেন যেটা দরকার এটা হলে আমার বোনের অনেকটাই সুবিধা হবে। তো সেই জন্যই এটা আমি মানে আমার খুবই দরকার এই গাড়িটা, মানে হলে অনেকটাই হেল্প হবে আমার। কিন্তু এটার মানে সব থেকে ইয়ে কি যে দামটা একটু বেশি, মানে অনেকটাই বেশি, যেটা আমাদের পক্ষে সম্ভব না, আমাদের সাধ্যের বাইরে। তো তাই তোমাদের কাছেই আমি মানে তোমাদের কাছে আবদার বলতে পারবো, কিংবা তোমরা তো আমার পরিবার, তো তোমরা যদি এইটুকুনি আমার মানে করো, আমার পাশে থাকো যে যতটুকুনি পারো, তাহলে আমি হয়তো এই জিনিসটা নিতে পারবো। তো আমি ভাবলাম যে তোমাদের একটু বলে দিই গাড়িটার সম্বন্ধে, সেই জন্যই আজকে এই ভিডিওটা করা। তো আমার এই কথাগুলো কেমন লাগলো, কিংবা তোমাদেরও একটা বুদ্ধি, তোমাদেরও একটা মতামত, সব কিছুই দরকার। কারণ ওই যে বললাম তোমরা আমার পরিবারের একজন একটা ডিসিশন নিয়েছি আমরা সবাই মিলে, এবার তোমরাও সবাই মিলে সবার একটা মতামত কিংবা সবার একটা বুদ্ধি আমাকে দেবে, আমার অনেকটাই বড় মানে বড় হেল্প হবে। আর তোমরা একটু এই ভিডিওগুলো মানে এই যে অনুরোধ কিংবা রিকোয়েস্ট বলতে পারো, যে তোমরা এই ভিডিওটা একটু দেখো, আর এই ভিডিওটা একটু বেশি বেশি করে সবার কাছে শেয়ার করো, আর যে যতটুকুনি পারো আমাকে দিয়ে একটু হেল্প করো, তাহলে এই গাড়িটা নিলে আমার পক্ষে অনেকটাই সুবিধা হবে। কারণ দেখো আমি তো মানে হাঁটা চলাফেরা করতে পারি না, তো আমার জন্য এই গাড়িটা সত্যিই খুব প্রয়োজনীয়। তো তোমরা এই ভিডিওটা একটু যে বললাম বেশি করে একটু শেয়ার করো, আর তোমরা আমার পাশে থেকো এইটুকুনি, যে যেমন যেভাবেই পারো যতটুকুনি পারো। তো আজকের ভিডিওটা এতটুকুনি, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে।